আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কচুর একটা রেসিপি। এটা হচ্ছে পানি কচু। এই কচুটাকে ভালো করে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি তেলে হালকা করে একটু ভেজে নেব। এটা কড়া ভাজা হবে না, সামান্য একটু লাল লাল হলেই আমার ভাজাটা ওইভাবে আর কি ভাজবো। তো ভালো করে আমি মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, আমি তার মধ্যে কচুগুলো ছেড়ে দিচ্ছি। একটু একটু লাল হলে আমি উল্টে পাল্টে দেবো। এই কচু এইভাবে রান্না করে আমার মা আমাদের খাওয়াতো, তো অনেক ভালো লাগতো, ছোটবেলায় খেয়েছিলাম। তো আজকে সেটা ট্রাই করার জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এলাম। কচুটাকে আমি উল্টে নিচ্ছি, মানে একটু একটু লাল হয়ে গেছে, সেই একটু ভাজা হালকা ভাজাটা আর কি আমার হয়ে গেছে। আসলে ছোটবেলা মায়ের হাতের রান্নাগুলো মুখে লেগে থাকার মতো, ওটা ভোলা যায় না আর সেভাবে হয়ও না। তবুও মায়ের মেয়ে হিসেবে চেষ্টা করা মাত্র। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি ওই ভাজা তেলটাও দিয়ে দিলাম। কচু ভাজার যে তেলটা, তার মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু আদা বাটা আর একটু রসুন বাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। আমি দিয়ে দিলাম সেই মশলাগুলা, সামান্য স্বাদ পরিমাণ একটু লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে বাদাম বাটা আর সরিষা বাটা, কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ আর সরিষা একসাথে ব্লেন্ড করে রেখে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম আর ওই সরিষা বাটাটা দিলেই হচ্ছে এই কচুরি আসল টেস্টটা। তো আমার মশলাটা ভুনা হয়ে গেছে, আমি পানি ছাড়াই ভুনা করে নিলাম। এর মধ্যে আমি ভাজা কচুগুলা আস্তে আস্তে দিয়ে দেব। আমি তো একটু তেল পরিমাণে একটু কম দেই, তো আজকেও একটু কমই দেওয়া হয়েছে। কচুগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব আমি। এর মধ্যে দিয়ে দেব আমি হালকা পরিমাণে একটু দই। দইটা দিলেই হচ্ছে এর দুর্দান্ত একটা আলাদা টেস্ট। দিয়ে দিলাম আমি সেই দইটা, মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি হালকা গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করে দেব। তো আপনাদের সাথে আমার এই কথোপকথন আর রান্না, যদি আমার রান্না কোনোভাবে কোনোটা আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সার্থকতা। তো আসলে আমরা তো কি বলবো, ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু, সবাই একটু বিনোদন একটু আনন্দ একটু সময় কাটানো বা একটু ব্যক্তিগত চাহিদার কারণে এই সমস্ত রান্না ভিডিও টিডিও করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমার কচু রান্নাটা শেষ। আমি এটা একেবারে গরম ভাতে, বোয়া ভাতে, খিচুড়ির সাথে পোলাওয়ের সাথেও এটা অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে আন্তরিকভাবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম।